ইতিমধ্যে অনেকেই আপনারা ফেসবুকে স্টার সেটআপ অপশনটি পেয়ে গেছেন। আপনারা জানেন ফেসবুকে স্টার থেকেও টাকা ইনকাম করা যায় যদি আপনি সেই স্টারটিকে সঠিকভাবে সেটআপ করতে পারেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে আদার্স যে ডিটেলস প্রয়োজন হয় সেগুলোকে আপনি সঠিকভাবে অ্যাড করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের দেখাবো কিভাবে আপনি ফেসবুকে স্টার অপশনটিকে সেটআপ করবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং অন্য ডিটেলস যা আছে সেগুলো অ্যাড করবেন। এগুলো দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্টও রাখবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন নতুন সেটিং শেখার জন্য এবং টাকা ইনকাম করার বিভিন্ন টিপস এবং অ্যাপ সম্পর্কে আপডেট থাকার জন্য। এবার চলে যাই আমাদের মেন টপিকে। ফেসবুকে স্টার সেটআপ করার জন্য আপনার প্রথম থেকেই যে দুটো ডকুমেন্টস রেডি করে নিতে হবে সেটা হচ্ছে প্রথমত আপনার হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, দ্বিতীয়ত আপনার প্যান কার্ড অথবা টিন নম্বর। যদি দুটোর মধ্যে কোনোটি আপনার না থাকে বা কোনোটিতে সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে কী করবেন এই ভিডিওর শেষে আমি আপনাকে বলে দিব। তো চলুন, এবার আমরা দুটো ডকুমেন্টস রেডি করে নিয়েছি। এবার আমরা ফেসবুক থেকে লগ ইন করে নেব। আমাদের যে অ্যাকাউন্টটিতে আমরা সেট আপ করবো সেই অ্যাকাউন্টটি লগ ইন করে নেওয়ার পর থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করে আমরা যখন প্রোফাইলে ক্লিক করব নিচের দিকে সি ড্যাশবোর্ড বলে একটা অপশন দেখতে পাবো। এই সি ড্যাশবোর্ডে ক্লিক করব। সি ড্যাশবোর্ডে ক্লিক করলে আমাদের প্রফেশনাল মোডে যে ড্যাশবোর্ড হয় সেটা খুলে যাবে এবং এখানে প্রথম দিকে আমরা দেখতে পাবো যে অ্যাভেলেবেল টু সেট আপ, এখানে স্টার চলে এসেছে এবং তার পাশে সেট আপ অপশন। তো এবার আমরা সেট আপে ক্লিক করে দেবো। সেটায় ক্লিক করে দিলে অটোমেটিকলি আপনার ফেসবুকের যে নাম দেওয়া আছে সে নামের ফার্স্ট নেম এবং লাস্ট নেম চলে আসবে। আপনার ডেট অফ বার্থ যেটা আপনি সেট করেছেন সেটাও চলে আসবে এবং আপনি কোন কান্ট্রি থেকে বা কোন দেশ থেকে আসেন সেটাও কিন্তু চলে আসবে। এখান থেকে অনেকের যে সমস্যাটা হয়, দেখা গেলো আপনার নাম আরেকটা, আপনি ফেসবুক অ্যাকাউন্টটি আরেকটা নামে বানিয়ে রেখেছেন। সেক্ষেত্রে আপনার যেটা লিগ্যাল নাম অর্থাৎ আপনারই যেটা নাম আছে, যেটা ডকুমেন্টেশন আপনি দিতে হবেন সেই নামটা কিন্তু এখানে দিবেন এবং অবশ্যই ডেট অফ বার্থটাও কিন্তু সঠিক ডেট অফ বার্থ দিবেন। তারপর আপনার যে কান্ট্রিতে আপনার ডকুমেন্টেশন হয়ে আছে সেই কান্ট্রিটা দিয়ে আপনি হচ্ছে আপডেট ইনফোতে ক্লিক করবেন। আপডেট ইনফোতে ক্লিক করার পর এখান থেকে স্টার সেটআপের জন্য আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশনে অ্যাকসেপ্ট করতে হবে। তার জন্য নিচে অ্যাকসেপ্ট টার্মস বলে একটা নীল রঙের কিন্তু বটন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনার স্টার সেটআপ হবে এবং এক্ষেত্রে কিছুক্ষণ সময় লাগতে পারে, সেটা আপনার ইন্টারনেটের উপর ডিপেন্ড করবে। 1 থেকে 2 মিনিট পর্যন্ত কিন্তু লাগতে পারে। আপনি কিন্তু এই প্রসেসটা হওয়ার সময় ফেসবুকটা কেটে দিবেন না বা মোবাইলটা বন্ধ করে দিবেন না। তো যাই হোক, এই প্রসেসটা চলার শেষ হলে আপনার সামনে কিন্তু এই ধরনের একটা অপশন খুলে আসবে যেখানে দেখাবে মনিটাইজেশন স্ট্যাটাস, এখানে আর্নিং, তার পাশে কিন্তু টিক চিহ্ন হয়ে আছে। এখানেই কিন্তু আপনার প্রসেসটা কমপ্লিট হয়নি, তার জন্য আরও প্রসেস আপনার করতে হবে। আপনি যদি আর্নিংয়ে ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে দেখবেন আপনার কোনো ভিডিওতে যদি সমস্যা থাকে সেটা শো করে গেছে এবং আপলোডের জন্য বলছে, আর সমস্যা না থাকলে ঠিক এরকমভাবে আপনার শো করবে। আমরা ব্যাক করে চলে আসবো আবার যে স্টার্স আছে সেই অপশনটাতে। এই স্টার্সে আমরা ক্লিক করব। স্টার্সে ক্লিক করলে ওপর দিকে দেখতে পাবো অ্যাড পে আউট অ্যাকাউন্ট এবং নিচের দিকে আমরা আর্নিং এবং স্টার্স দেখতে পাবো। যেহেতু আমরা নতুন করছি তো সেক্ষেত্রে আর্নিং 0ই দেখাবে এবং স্টার্সও 0ই দেখাবে। আমরা ওপর দিকে অ্যাড পে আউট অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে আমরা যে ডিটেলসটা আগে ফিল করেছি সেটা চলে আসবে, যেমন ফার্স্ট নেম এবং লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং আমরা যে কান্ট্রি সিলেক্ট করেছি সেই কান্ট্রি। এটা যদি ঠিকঠাক থাকে তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। আমি আবারও বলে দিচ্ছি যে আপনার কিন্তু স্টার্সের যে নামগুলো দিবেন বা যে নাম দিয়ে এখানে ফিল আপ করবেন আপনার ডকুমেন্টেশন যেন সেই নামেই থাকে। তো এবার আমরা নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে এন্টার বিজনেস ইনফো, এখানে আপনার বিজনেসটা কোন প্রকৃতির সেটা দিতে হবে। আপনার কান্ট্রি, আপনি যে কান্ট্রিতে বিজনেসটা করছেন সেটা সিলেক্ট করবেন এবং বিজনেস টাইপ আপনি এখানে ইন্ডিভিজুয়াল দেবেন। তবে অনেকের ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপও হতে পারে। ইন্ডিভিজুয়াল কাদের জন্য হবে, ধরুন আপনি হচ্ছে রিলস ভিডিও বানাচ্ছেন বা নিজে হচ্ছে কোনো রকম একটা চ্যানেল খুলেছেন যেখানে আপনি কোনো কিছু রান্না করা শেখাচ্ছেন বা হচ্ছে বিউটিশিয়ানের কাজ শেখাচ্ছেন, অথবা আপনার ক্ষেত্রে পার্টনারশিপ চলে আসতে পারে যদি আপনারা 5-6 জন বন্ধু মিলে কোনো একটি চ্যানেল গ্রো করছেন বা কোনো একটি ভিডিও বানাচ্ছেন। সেক্ষেত্রে আপনাদের যদি পার্টনারশিপে কোনো ব্যাপার থাকে তাহলে এক্ষেত্রে পার্টনারশিপে সিলেক্ট করে দেবেন। তবে বেস্ট হয় আপনি যদি ইন্ডিভিজুয়াল রাখেন। তো এটা করে দেওয়ার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করলে আপনার সামনে চলে আসবে আপনার লিগ্যাল ফার্স্ট নেম, তারপর চলে আসবে লিগ্যাল লাস্ট নেম, আপনার ডেট অফ বার্থ এবং তারপর পাবেন আপনি পার্মানেন্ট অ্যাড্রেস। তো এক্ষেত্রে আপনার লিগ্যাল ফার্স্ট নেম ও লাস্ট নেম এটা অলরেডি ফিল করাই দেখবেন এবং ডেট অফ বার্থও ফিল করাই দেখবেন। আপনার প্রাইমারি অ্যাড্রেস যেটা আছে সেই প্রাইমারি অ্যাড্রেসে আপনি যেখানে আছেন, অর্থাৎ আপনাকে কেউ যদি কোনো চিঠি পাঠায় যে অ্যাড্রেসে ঢুকবে সেই অ্যাড্রেসটা দিবেন। তার নিচে দেখতে পাবেন সিটি, অর্থাৎ আপনার শহরের কি নাম সেই শহরের নামটা দিবেন। স্টেটের নাম দিবেন, অর্থাৎ আপনি কোন স্টেট থেকে আছেন মানে কোন রাজ্য থেকে আছেন সেটা দিবেন। তারপর আপনার জিপ কোড বা পোস্টাল কোড যেটা থাকে সেটা দিয়ে দিবেন। তারপর ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর ইমেল আইডি, আপনার যেটা রানিং ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা দিবেন এবং পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, এক্ষেত্রে প্যান শো করেছে যেহেতু ইন্ডিয়া থেকে করছি
করছি। তো এক্ষেত্রে আপনার পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার ও প্যান কার্ড নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি নিচের দিকে এই টিক চিহ্নতে ক্লিক করবেন। এখানে জিএসটি বা ভ্যাট দেখবেন, এটা অপশনাল, এটা না দিলেও কিন্তু চলবে। এবার যারা বাংলাদেশ থেকে আছেন তাদের ক্ষেত্রে টিন নাম্বার শো করতে পারে। তো টিন নাম্বারটা আপনি যেভাবে দিবেন সেটা হচ্ছে আপনার টিন নাম্বারটা কিন্তু আপনার বাংলাদেশ থেকে বানানো যায়, সেখান থেকে অবশ্যই আপনি টিন নাম্বারটা বানিয়ে নেবেন। যদি আপনার টিন নাম্বার বানাতে কোনো সমস্যা হয় আপনি আমাদের কমেন্টে জানান। তো এবার এটা করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে নতুন যে পেজটা খুলবে সেখানে দেখাবে সেট আপ পে আউট অ্যাকাউন্ট, অর্থাৎ এবার এখানে আমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমরা তিনটে প্রসেস পাবো। একটা হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার, দ্বিতীয় হচ্ছে ওয়ার ট্রান্সফার, তৃতীয় হচ্ছে পেপ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে। তো সবচেয়ে ভালো হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার। এখানে আপনার $25 হলে আপনি টাকা তুলে নিতে পারবেন। তো এখানে আমরা ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করে দেবো। ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করার পর লিঙ্ক পে আউট মেথড এখানে ক্লিক করব। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তারা কিন্তু এই নিচের দুটো অপশনে যেতে পারেন। তো এবার আমরা এখানে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে পেয়ে যাব ব্যাঙ্ক ট্রান্সফারের ডিটেলসগুলো। এখান থেকে আপনার ব্যাঙ্ক কান্ট্রি অলরেডি আগে দিয়ে সিলেক্ট করা থাকবে, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না, যেহেতু আপনি আগেই বিজনেসটা সিলেক্ট করে দিয়েছেন এবং আপনার অ্যাড্রেস সিলেক্ট করে দিয়েছেন। তারপর আপনার লিগ্যাল ফার্স্ট নেম এবং মিডল নেম যদি থাকে মিডল নেম, এবং যদি আপনার লাস্ট নেম থাকে সেই লাস্ট নেমটা শো করবে। তারপর আপনার চলে আসবে আইএফএসসি কোড, যেটা আপনি ব্যাংকের বই পেয়ে যাবেন বা আপনার ব্রাঞ্চ অনুযায়ী কিন্তু আপনি সার্চ করে নিতে পারবেন যে আপনার ব্যাংকের ব্রাঞ্চ অনুযায়ী আপনার আইএফএসসি কোড কী আছে, এটা দিবেন। তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে লিঙ্ক পে আউট মেথড এখানে ক্লিক করবেন। তবে অবশ্যই মনে রাখবেন আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন সেটা যেন ভুল না হয়। এটা ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে নতুন একটা পেজ আসবে, এখানে দেখাবে অ্যাড ইওর ট্যাক্স ইনফো। এই অ্যাড ইওর ট্যাক্স ইনফোটা কিন্তু অবশ্যই আপনার সঠিকভাবে করতে হবে। এখানে যদি ভুল করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি সমস্যাতেও পড়তে পারেন। তো এবার এখান থেকে আমরা অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করব। অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করলে আপনার সামনে আপনার যে ফেসবুকের লগ ইন আইডি পাসওয়ার্ড সেটা চাবে, আপনি দিয়ে দিতে পারেন। এখানে দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে আপনার সামনে কিছু বেসিক কোশ্চেন জিজ্ঞাসা করবে, যেটা আপনাকে ঠিক করতে হবে। যেমন এখান থেকে আপনার যে ট্যাক্স কালেকশনটা সেটা ইন্ডিভিজুয়াল না বিজনেস। তো আমরা যেহেতু প্রথমে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করেছিলাম তাই এখানে ইন্ডিভিজুয়ালি কিন্তু হয়ে আছে। এবার নিচের দিকে যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন আর ইউ ইউএস সিটিজেন পার্মানেন্ট রেসিডেন্ট, এটাকে আমরা যদি ইউএসএ সিটিজেন না হয়ে থাকি তাহলে এখানে নো করব। নো করার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের নাম যেটা আছে সেটা দেখতে পাবো এবং এখানে লেখা আছে, এবং তারপর আমরা এখানে যে প্যান কার্ড অ্যাড করেছিলাম সেটাও দেখতে পাবো। আমরা যদি ইউএসএর নাগরিক না হয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা এখানে আই হ্যাভ নন ইউএসএ টিন এটা দিয়ে দিব, এবং আই হ্যাভ এ ইউএসএ টিন এটা কিন্তু আমরা ঠিক করব না। এটা করে দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটাকে আবার আপনার ফিল করতে হবে। ফিল করার পর আপনি এখান থেকে একটা ডিটেলস দেখতে পাবেন, যেটা হচ্ছে ট্যাক্স ইনফরমেশন। এই ট্যাক্স ইনফরমেশনে আপনি যে ডিটেলসগুলি ফিল করেছেন সেটা একটা শর্ট আকারে শো করবে। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার এখান থেকে আরেকটা বিষয় জানতে হবে, প্রোভাইড অ্যাডিশনাল ডিটেলস। এই অ্যাডিশনাল ডিটেলসের ক্ষেত্রে আপনি যদি ইনকাম যদি ইউএস থেকে না করেন তাহলে অবশ্যই উপরে 0% যেটা আছে সেখানে দিয়ে দিবেন এবং নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে একটা ফর্ম চলে আসবে এবং তার নিচে সিগনেচার একটা অপশন থাকবে। সেই সিগনেচারের অপশনে আপনার নামটা ফুল নামটা লিখে দিবেন। লিখে দিয়ে সাবমিট করলে আপনার এখানে একটা ফর্ম খুলে যাবে এবং এই সাবমিট ফর্ম যখন আপনি ক্লিক করে দেবেন আপনি ট্যাক্স ইনফরমেশনটা জমা দিয়ে দেবেন। এই জমা দিলেই কিন্তু আপনার ট্যাক্স ইনফরমেশন অ্যাড হয়ে যাবে। তারপর আপনি যখন ব্যাক করে চলে আসবেন আপনি পারলে ফেসবুকটিকে লগ আউট করে আবার লগ ইন করবেন অথবা রিফ্রেশ করবেন, তাহলে দেখবেন আপনার ওপর থেকে অপশন আগের যে অপশনগুলি ছিল সেগুলো চলে গেছে এবং 100% সঠিকভাবে কিন্তু আপনার ফেসবুকের স্টারটা সেট আপ হয়ে গেছে। আপনি যদি মনে করেন আমাদের মাধ্যমে স্টার সেট আপ করাবেন আপনি নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ।